বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, যেটা হচ্ছে যে আজ 8 তারিখ আমাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেগুলো স্কুলের হাতে যে নম্বরটা ছিল সেই নম্বর জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, এবং গভর্নমেন্ট কিন্তু সম্পূর্ণ আকারে নোটিফিকেশন করে সেই মার্কস জমা দেওয়ার জন্য বলা হয়েছিল, এবং আজকে কিন্তু তার লাস্ট ডেট। অর্থাৎ তোমাদের যে মার্কস তোমরা পাও প্রত্যেকটা সাবজেক্টেই, যাদের নর্মাল সাবজেক্ট তারা প্রজেক্টের মার্কস পাও, আর যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তারা স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছিলেন, এবং সেই পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর সেই নম্বরটা কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 8 তারিখ। তো স্বাভাবিকভাবে সেই মার্কস আজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ওয়েবসাইটে পৌঁছে গেছে, অর্থাৎ জমা পড়ে গেল। এবার কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন করো যে স্যার আমি প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে কত মার্ক পেতে পারি। এবার দেখো, প্রজেক্টের ব্যাপারটা একরকম আর প্র্যাকটিক্যালের ব্যাপারটা হয় আর এক রকম। প্রজেক্টের ব্যাপারটা কি হয়, স্বাভাবিকভাবে প্রজেক্ট তোমরা একটা কাগজে লিখে জমা দিয়ে দাও, এক্ষেত্রে কোনো পরীক্ষার ব্যবস্থাপনা থাকে না। অন্যদিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, অর্থাৎ যেগুলো ল্যাব বেসড সাবজেক্ট রয়েছে, সায়েন্সের সাবজেক্ট, জিওগ্রাফি বা আদার যে সাবজেক্টগুলো রয়েছে, ফাইন আর্টস, এই ধরনের সাবজেক্টগুলো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বায়োলজি, ফিজিক্স, এগুলো তো রয়েছে। তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমরা সবাই জানো যে পরীক্ষা দিতে হয়। এবার অনেক সময় তোমরা হয়তো টিচারকে দায়ী করে ফেলো যে স্যার আমাদের 30-এর মধ্যে 30 দেয়নি কেন। বিষয়টা কিন্তু একটু অন্যরকম। কেমন অন্যরকম? কারণ তোমাকে 30-এর মধ্যে 30 দেওয়ার ইচ্ছা ধরো তোমার স্যারের আছে, তা সত্ত্বেও সে তোমাকে 30-এ 30 দিতে পারবেন না। কেন? কারণ তুমি যে শিফটটায় পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার খাতাতে তুমি কত নম্বর পেয়েছো সেটাই কিন্তু তাকে পাঠাতে হবে। হ্যাঁ, এবার খাতাতে কি ছোটখাটো ত্রুটি সেগুলো দেখা হয় না, নম্বরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করা হয়। পরীক্ষা হলে অনেক সাবসিডি পাওয়া যায়, অনেক অনেক বিষয় থাকে যে ক্ষেত্রে নম্বরটা একটু বেশি ওঠে। কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী আছে, কিছু কিছু বলবো না, আমি সংখ্যাটা অনেকটাই বলবো, যারা কিন্তু ওই পরীক্ষার হলে ভুল করে রেখে দিয়ে চলে আসে। যেই কারণে স্বাভাবিকভাবে আমি একজন শিক্ষকেও বলছি যে আমার ধরো ইচ্ছা রয়েছে যে ওই স্টুডেন্টটা আমার অনেক ভালো স্টুডেন্ট, ও অনেক ভালো একটা মার্কস পেতো, ও কি করবো, আমার কিচ্ছু করার থাকবে না, সেখানে কিন্তু 3-4 মার্ক অটোমেটিক, যেটা সে ভুল করেছে সেই ভুলের জন্য আমাকে তাকে নম্বর কম দিতেই হচ্ছে। তার পেছনেও কারণ আছে যে আপনি করে ঠিক করে দিতে পারতেন না, না, কারণ যে কোনো সময় সেই খাতা চেকিং হতে পারে, তখন দায় ফেসে যাবে। অতএব সেই ক্ষেত্রগুলোতে কিন্তু নম্বর কম আসলেও আসতে পারে। এই কারণে অনেক সময় দেখবে টিচাররা 30-এর মধ্যে 30 দিতে পারছেন না, হয়তো 1-2 মার্ক কম হয়ে গেল। তো সেক্ষেত্রে মন খারাপ কিছু নেই, দোষটা কিন্তু তোমার নিজেরই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা পরীক্ষার হলেও বোঝা যায় না, পরীক্ষার হল থেকে যখন স্যাররা পরবর্তীতে খাতা দেখেন, নম্বরটা দেন, তারপরেই কিন্তু স্যাররা সেটা বুঝতে পারেন, এবং তখন আর কিছু করার থাকে না। তো স্বাভাবিকভাবে যে নম্বরটা পেলে সেটাকে একটু ভালো দৃষ্টিতে দেখা হয়, যাতে একটু নম্বরটা বেশি দেওয়া হয়, সেটা ঠিকই আছে। মানে সেটা যদি খুব কড়া নজরে দেখা হয়, দেখা গেল 30-এর মধ্যে 21-22 পেলো, সেটাকে একটু সাবসিডিতে দেখলে হয়তো 25-26 পেলো, এরকম একটা বিষয়, বা কখনো বা 30-এর মধ্যে 30 পেয়ে গেল। এই ভাবনা চিন্তাটা নিয়েই কিন্তু প্র্যাকটিক্যালের নম্বরটা দেওয়া হয় এবং সেভাবেই পাঠানো হয়। নেক্সট যেটা প্রজেক্টের ব্যাপার যেটা বলি, সেটা হচ্ছে প্রজেক্টে 20 মার্কস। এই জায়গাটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে মানে রিলেশনশিপের ওপর। টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা কেমন, তাদের মধ্যে সম্পর্কটা কেমন, সারা বছর সে কেমন ক্লাস করেছে, বা তার রিপ্রেজেন্টেশনটা কেমন হয়েছে, বা প্রিভিয়াস তার স্কোরবোর্ড বা মার্কস সে কেমন পেয়েছে, রেজাল্ট সে কেমন পেয়েছে, তারপরে ডিপেন্ড করে কিন্তু টিচার এই নম্বরটা দেন, প্রজেক্টের নম্বর। অনেকে বলে থাকে স্যার প্রজেক্টে তো সবাইকে 20-তে 20 দেয়। না, প্রজেক্টে সবাইকে 20-তে 20 দেওয়া হয় না, সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে তোমার যিনি ক্লাস নিয়েছেন, যিনি তোমার প্রজেক্টের খাতা দেখছেন তার উপরে, বা যিনি তোমার প্রজেক্টটা জমা করছেন তার উপরে। কারণ তুমি তার ক্লাসটা কিভাবে করেছো, সে জানে যে তুমি কেমন করেছো, তার সঙ্গে প্রজেক্টের যে একটা দেখনার ব্যাপার, কারণ প্রজেক্ট তো সবই এর খাতা ওর খাতা নিজের ভাবনা চিন্তা সমস্ত কিছু মিলিয়ে তৈরি করা হয়। একদম বিশ্রী একটা প্রজেক্ট দিলে স্যারের ইচ্ছা থাকলেও অনেক সময় কি করে না, 2 কমিয়ে দাও, এটা হয়। যার জন্য সবসময় ক্লিয়ার করে কাজ বাজ করতে হয়, টিচারের সঙ্গে একটু
সেই রিলেশনশিপটাও রাখতে হয়, সেক্ষেত্রে অনেক অনেক বেটার প্রজেক্টের মার্কস পাওয়া যায়। তো যাই হোক, এইভাবেই কিন্তু নম্বরটা দেওয়া হয়। হ্যাঁ, তবে প্রজেক্টের মার্কের ক্ষেত্রে আমি বলি, স্বাভাবিকভাবে সে টিচার তুমি যতই খারাপ প্রজেক্ট করো না কেন, সেক্ষেত্রে আমরা দেখেছি 17, 18, 20-র মধ্যে, 17-র নিচে কিন্তু স্বাভাবিকভাবে প্রজেক্টে দেওয়া হয় না বা দিতে দেখি না টিচারদের। মোটামুটি 17, 18, 19, 18টা অ্যাভেলেবেল, 16টাও অ্যাভেলেবেল, মানে 17 থেকে শুরু হয় মোটামুটি ধরে নিতে পারো। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা, সেই প্র্যাকটিক্যালেরটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে না তুমি 30-এ 30ই পাবে। কারণ সেক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বললাম, টিচার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় নম্বর দিতে পারেন না টিচার। বোঝা গেল কি বললাম? সেক্ষেত্রে তোমার খাতাতে তুমি কেমন রিপ্রেজেন্ট করেছো তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার রেজাল্টটা হয়। এই গেল আমার প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে আমাদের কেমন নম্বর ওঠে, এটার মূল আলোচনা। এবার আসবে একটু রেজাল্ট নিয়ে আলোচনা। কারণ কি? কারণ আমাদের রেজাল্ট তো বেরোবে, এবং তোমাদের আমি এর আগেও বলেছিলাম, আবারও বলছি, যেহেতু আমাদের এই 8 তারিখে মার্কস স্কুল থেকে সাবমিটেড হলো ফাইনালি, এর আগে যথারীতি কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে, সেই মার্কসগুলো কিন্তু যথারীতি কাউন্সিলের ওয়েবসাইটে জমা পড়ে গেছে। বাকি ছিল প্রজেক্ট এবং এই প্র্যাকটিক্যালের নম্বর, সেটাও অলরেডি জমা পড়ে গেল। এবার জাস্ট ক্যালকুলেশনের করার ব্যাপার রয়েছে, ক্যালকুলেশন করে নম্বর দেওয়ার ব্যাপার রয়েছে, নম্বর ক্যালকুলেশন করে প্রিন্ট আউট করে রেজাল্ট বের করাটাই বাকি রয়েছে। তো স্বাভাবিকভাবে এই সময়টুকু তো একটু লাগবেই, আর একটু সময়, এবং সেই সঙ্গে যেহেতু ভোট প্রক্রিয়া চলছে, কাজটা যে খুব দ্রুত গতিতে হবে সেটাও ভাবা যাবে না, একটু স্লো প্রসেস হবে। এবং তোমাদের যে স্বাভাবিক আমরা রেজাল্টের ডেটটা দিয়েছিলাম, সেই রেজাল্টের ডেট অনুসারেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। অর্থাৎ আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করি, আমাদের মে মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট রয়েছে, আমরা সবাই জানি। তারপরেই কিন্তু পরের সপ্তাহে কিন্তু আমাদেরও রেজাল্ট বেরোতে চলেছে। আশা করি আমাদের রেজাল্ট কেউ বেরোবে, এবং প্রজেক্ট এবং তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় মার্কস কীভাবে দেওয়া হয়, বা কিভাবে তোমরা পেতে পারো, বা কত পেতে পারো, বা কত কম পেতে পারো, সেটা এবার নিজেরাই কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবে। তো এটুকু আলোচনা তোমাদের জন্য কমপ্লিটলি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করলে। কত আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।